যারা ক্লাস 9 এবং 10-এ পড়তেছো, আমি তাদের উদ্দেশ্যে এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের লক্ষ্যে দেখো, আমি 3.1-এর উদাহরণ 8টা করিয়ে দেব, সুন্দর করে একটু খাতায় নোট করবা। আর একটা কথা, আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে তুমি সুন্দর করে দেখে দেখে নোট করবা, বুঝতে পেরেছো? আর ক্লাসটা যদি ভালো লাগে, তুমি আমার লিওন একাডেমি ডট ডট চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, বুঝতে পেরেছো? দেখো তাহলে কি আছে, উদাহরণ 8, প্রমাণ করো a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? তুমি ক্লাসটা আমার মনোযোগ সহকারে দেখবা। আমি একে প্রাথমিক জ্ঞান থেকে আলোচনা করব, তুমি লাস্ট বেঞ্চে যে স্টুডেন্ট হও আমার ক্লাসটা আজকে বুঝবেই, আমি এতটুকুই গ্যারান্টি দেবো। বুঝতে পেরেছো? দেখো এই যে সাইডটা হলো কি লেফট সাইড, এটা হলো কি লেফট সাইড, এটা কি রাইট সাইড। তুমি এতটুকু তো বুঝছো, এই লেফট সাইড রাইট সাইড তোমার কোনো চিন্তা মানে চিনেবার কোনো ত্রুটি নেই, ঠিক আছে না? দেখো এখন তুমি কি করবা, তুমি এখন লেফট সাইড নিবা। লেফট সাইড দেখো তো লেফট সাইডটা কি আছে, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। এতটুকু তো তুমি ক্লিয়ার। তুমি আগে লেফট সাইডটা নিয়ে নিলা, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, একবারতে এই অঙ্কটা বিশেষ করে পানি পানি হবে, বুঝতে পেরেছো? আর খাতা কলমে নোট করবা। দেখো এটা হলো লেফট সাইড, এবার একটা রাইট সাইড, আমি লেফট সাইডটা তুলে ফেলি, একবারে তুলে ফেলেছি, ঠিক আছে না? দেখো এখন তুমি মাথায় চিন্তা করবা, a প্লাস বি টু দি পাওয়ারের কোনো সূত্র নাই, আজও জন্ম হয় নাই। a মাইনাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র জন্ম হয় নাই, বুঝতে পেরেছো? দেখো এখন দেখ আমি ভেঙে নেব, কিভাবে ভেঙে নেব একটু লক্ষ্য করো তো। a প্লাস বি, এরপর তুমি একটা স্কোয়ার দিবা, বুঝতে পেরেছো? তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, এর স্কয়ার দিবা, বুঝতে পেরেছো? দেখো 2 দুগুণে 4। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট কেন হইলো? আমি বলিনি, গণিতের প্রাথমিক জ্ঞান থেকে কথা বলো প্রত্যেকটা পয়েন্ট, বুঝতে পেরেছো? দেখো ফার্স্ট ব্র্যাকেট যে জায়গায় হয় সেকেন্ড ব্র্যাকেট সে জায়গায় হবেই, বুঝতে পেরেছো? ঠিক আছে, মাইনাস এই মাইনাস, ঠিক আছে? এবার এটা ভাঙবো, a মাইনাস বি, ঠিক আছে না? এই একটা স্কয়ার দিও, ঠিক আছে? আর একটা সেকেন্ড ব্র্যাকেট লাগে দাও, এই দাও, ঠিক আছে না? এই 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এতটুকু তো তুমি ক্লিয়ার, ঠিক আছে? আমি প্রত্যেকটা অঙ্কই ভেঙে ভেঙে বলবো। দেখো এবার তুমি কি করবা, তুমি একটা সূত্র জানো না মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো তো এটা গোটাটা যদি হয় a, এটা যদি হয় b, মানে স্কয়ারটা সহ a, এটা স্কয়ারটা সহ গোটাটাই কি b, বুঝতে পেরেছো? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তুমি কি সূত্রটা কোনোদিনও পড়ো নাই? দেখো তো এই সূত্রটা তুমি পড়ো কি নাই পড়ো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু। একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও তো তুমি এই সূত্রটা জানো কি না জানো। তুমি এই সূত্রটা বহুবার পড়েছো, ঠিক আছে না? দেখো আমি এবার এটা ধরে নেব a, এটা ধরে নেব b, এটা হলো a, এটা হলো b। দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে না? দেখো a, এটা a, এটা কি a, এটা হলো এই a, এই স্কয়ারটা সহ, এই স্কয়ারটা সহ কি a প্লাস, ঠিক আছে না? b ইনটু এই b ইনটু, তুমি এতটুকু তো বুঝছো b ইনটু, ঠিক আছে না? এবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে আমরা কি লিখলাম, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু, ঠিক আছে না? এবার আমি নেব কি a মাইনাস b ইনটু, এতটুকু a এতটুকু b। এবার তুমি নাও a মাইনাস b টা নাও, a a মাইনাস b ইনটু এই যে b ইনটু, ঠিক আছে না? একটু লক্ষ্য করো এটা, ঠিক আছে না? তুমি এতটুকু বুঝছো কিনা এবার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে না? a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু। এখন তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে, ভাইয়া বা স্যার এটা কি সহ a? হ্যাঁ, এইটা গোড়ায়টায় কি, এটা হলো গোড়ায়টায় হলো a, এটা গোড়ায়টায় কি, এটা গোড়ায়টায় হলো কি b, স্কয়ারটা সহ। তাহলে এই জায়গায় স্কয়ারটা সহ যেহেতু হয়, এটা গোড়ায়টা a স্কয়ার a প্লাস b ইনটু স্কয়ার সহ। এতটুকু তো ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এটাও a মাইনাস b ইনটু, ঠিক আছে না? তারপরে
তুমি একটু সূত্র প্যাকেট লক্ষ্য করো তো, তুমি এই সূত্রগুলো জানো? তুমি দেখো তো, তুমি এই সূত্রগুলো জানো কি না জানো? একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি এই সূত্রগুলো জানো কি না জানো। দেখো, এই 4ab ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, তুমি এটা সূত্র জানো কি না জানো? দেখো তো, জানো। তুমি এটা সূত্র জানো কি না জানো? এ 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি এটা সূত্র জানো কি না জানো? দেখো তো, ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার, তুমি এই সূত্রটা জানো কি না জানো? দেখো তো, তুমি জানো। যদি তুমি এই সূত্রগুলো জানো, আর যদি না জানো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবা, আমি সূত্রের এ টু জেড তোমাদের প্রো বানিয়ে দেব, কিভাবে তুমি শর্টকাট নিয়মের সূত্র খেয়াল হইতে পারো। বুঝতে পেরেছো? দেখো, এখন তুমি এই যে এটার পাকে তাকাও, দেখো তো, এই যে এইটা আছে না মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এইটা এটা সেম না? সেম। তুমি এটা লিখতে পারো না? দেখো তো, এ 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একবারে ক্লিয়ার। তারপরে তুমি এটার পাকে তাকাও তো, দেখো তো এই যে আছে, ঠিক আছে না? আমরা লিখবো কি 4ab, এই জায়গায় লিখবে কি গুণন 4ab। এখন গুণন কেন জানেন বুঝছো? এই জায়গায় গুণন আছে, গুণ দিয়েছি, এই প্রত্যেকটা পাই টু পাই বুঝিয়ে দেবো। তারপরে এখন গুণ করো তো, সংখ্যাগুলো গুণ করো, 4 দুগুণী 8, ঠিক আছে না? ওর সঙ্গে কি এ বি ইন্টু কি আছে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি দেখো তো, এতটুকু তো বুঝেছো? এই যে আমাদের রাইট সাইড বের হয়ে গেছে, এই যে রাইট সাইড বের হয়ে গেছে। কোশ্চেনটা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে এবং সলিউশনটা বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কমেন্ট বক্সে আমাকে জানাবো, আমি আবার রিপিট দেবো। বুঝতে পেরেছো? আর আমার ক্লাসটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। বুঝতে পেরেছো?